তোমরা একটা ফ্র্যাঙ্ক সৌমেন, আমি সৌমেন্দ্র তোমাদের সাথে তোমাদের পাশে। আজকে আমি আছি আমার এক আত্মীয়র বাড়িতে। তো কোন জায়গাতে কইতাম না। তো আমি তোমরা তার যে ছাদটা আছে, ঘরের যে ছাদ, টোটাল 3টা ছাদ আছে তার বাড়িতে। তো একটা ছাদ তোমরা আজকে দেখাইমু। আর যদি ভিডিওটা বেশি একটা লম্বা না হয় তাহলে আশা করবো 3টা ছাদ দেখানে। তো খুবই সুন্দর একটা ছাদ, এবং এরা ছাদের মধ্যে যে মানে ফুল বাগানটি করছে, তো আমি তোমরা দেখাইতে দিতেছি। তো অবশ্যই দেখো কেমন লাগে তোমরা কাছে। তো এই যে দেখো বন্ধুরা, প্রচুর ক্যাকটাস জাতীয় গাছ, আমি আদৌ জানি এগুলির নাম কিনা। প্রচুর খুবই সুন্দর ফুলগুলি, দেখো খুবই সুন্দর, চতুর্দিকে ফুল ফুটে রয়েছে, খুব মজা লাগে দেখতে। প্রত্যেকটা গাছে গাছে ফুল ফুটে রয়েছে, আর ছোটো 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 অনেকগুলি গাছ। আমি যদি এগুলির নাম জানি না, তোমরা যারা যারা জানো কমেন্টে জানাও কোন গাছটার নাম কিনা। আর দেখো খুবই সুন্দর, এই যে সামনে গাছগুলি দেখছো প্লাস্টিকের মতো ফুল আসলে, এই যে দেখো সাদা কালারের গাঁদা ফুল, মানে গেন্ডা আমরা যেটা গ্রামের ভাষা কই। দেখো খুবই সুন্দর। এই যে আই হচ্ছে গোলাপ, আর গোলাপগুলি তো অসাধারণ সত্যি। দেখো কতটা সুন্দর, খুব সুন্দর লাগে দেখতে, মজা লাগতেছে খুব, মানে সেরা। কালারগুলি দেখো এক একটা আলাদা আলাদা কালার। আর এই গোলাপটা আমার খুবই সুন্দর লাগছে, এটার কালারটা দেখো একদম মানে লাল করে একটা কালার, খুব মজা লাগছে। প্লাস্টিকের ফুলের মতো লাগে দূর থেকে দেখলে, মনে হচ্ছে একটা প্লাস্টিকের ফুল গাছ মানে গাড়ি রাখছে। আর এই গোলাপের সাইজটা দেখো কি বিশাল আকৃতির, আমি দূরে নিয়ে এসে দেখাইতেছি। মানে দেখো সাইজটা কতটুকু বড়, খুব মজা লাগছে ফুলগুলি দেখতে আমার। এই যে দূর থেকে দেখতে খুব সুন্দর। আর এইটা হলো হাজারি গোলাপ। এই যে দেখো একটা ডালের মধ্যে কী পরিমাণে ফুল ধরেছে, পুরো একটা ফুলের তোড়ার মতো লাগে দেখতে, খুব মজা লাগতেছে। দেখো একটা ডালের মধ্যে কী পরিমাণে ফুল, মানে এটা যেমন নাম তেমন কাম। এটার নাম বলে হাজারি গোলাপ। আমি জানি না এটার নাম মানে অরিজিনাল নাম কিতা, দেখে মনে হচ্ছে এটা হাজারি গোলাপ। অসাধারণ দেখতে, দেখো সেরা লাগছে দেখা। এটা বিয়ে বাড়িতে খাইতে নিয়ে গেলে একটা ডাল ডাইরেক্ট একটা ফুলের তোড়ার মতো, খুব সুন্দর লাগছে দেখা। আর এই যে দেখো এখানে আরেকটা মানে একটু চেঞ্জ কালার, এই যে একটা অরেঞ্জ কালারের মতো এই গোলাপটা দেখো, অরেঞ্জ কালারের মতো গোলাপ। এই যে নিচে দেখো হোয়াইট, এটাও হাজারি গোলাপের একটা ডাল, ছোটো 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 প্রচুর মানে গোলাপ। আর এই গাছগুলো কিন্তু একদম ছোটো। এই যে হোয়াইট কালারের যেটা, এটা কিন্তু একটা মানে উচ্চতা। হোয়াইট কালারের যে গাছটা দেখছো খুব ছোটো ছোটো, আর খুব মজা লাগছে। এই যে দেখো এখানে আছে একটা জবা ফুল, এই কালারের জবা কিন্তু আমি এর আগে কোনোদিন দেখছি না। কীরকম একটা বেগুনি বেগুনি পার্পেল কালার, খুব মজা লাগছে দেখা, স্লাইট পার্পেল। এই যে দেখো আরেকটা এখানে আছে, এই যে সবগুলি কিন্তু হাইব্রিড, এগুলি কিন্তু হাইব্রিড জবা সবটি। ছোটো ছোটো গাছের মধ্যে জবা ফুল তৈরি হয়েছে, এগুলি গ্রাফটিং করে বানায় তারপরে বিক্রি করে। এই যে প্রচুর এখানে কিতা অনেকগুলি গাছ আছে। এই যে এডেনিয়াম দেখলায়, এই যে এখানে আছে একটা কিতা গাছ, আমি এগুলো সব মানে প্রচুর গাছ আছে, আমি নামই যাই না এগুলির। তো তোমরা যারা জানো কমেন্টে জানাইও। এই যে এটা আমি কই কাগজ ফুল, আমার কলেজে এখন আছে ধর্মনগর, এখানে বিভিন্ন কালারের আছে, যাই না এটা অরিজিনালি নাম কিতা। এই যেখানে উপরে দেখো সেম আরেকটা আছে কাগজ ফুল কই, আমি এটার নাম কিতা আমি জানি না। এখানে আছে প্রচুর গাঁদা ফুল, মানে গেন্ডা আমরা যেটা গ্রামের ভাষায় কই, বেশ কয়েকটা কালারের, 2-3টা কালার আছে। একটা সাদা গেন্ডা দেখলাম, আমাকে তো আগে তো তোমরা দেখছো, আমি ফার্স্ট টাইম দেখছি এটা, এই গেন্ডাটা। আর দেখো এখানে প্রচুর গাঁদা ফুল আছে, খুব সুন্দর লাগে। মানে ছাদটারে মানে খুব সুন্দর করে ফুল গাছ লাগিয়ে রাখছে, খুব মজা লাগছে। তাই ভাবলাম তোমরা মানে একটা ব্লগ করে তোমরা দেখাই। তো যাই হোক কেমন লাগছে জানাই। তো গাইজ আমরা অক্ষণ আসলাম 3তলার ছাদে, আর আমরা যেতেছি এটার যে ফুল বাগানটা আছে এটা তো তোমরা দেখাইলে। আমরা 3তলার ছাদে সম্পূর্ণটা ফুলের চাষ করা হয়েছে, এবং 4তলার ছাদের মধ্যে আছে ফল বাগান। তো চলো অবশ্যই আমরা ফল বাগানটা দেখি, ফল বাগানে কী কী গাছ আছে। তো চলো অবশ্যই ফল বাগানটা দেখি। এই দেখো এগুলিতে আগে একসময় জলপদ্ম আসলে, এটির মধ্যে জল দিয়ে জলপদ্ম লাগানো ছিল, ওখানে নাই। এই যে এটা একটা কি প্ল্যান্ট যায় না, এই যে এটার মধ্যে অল্প জল আছে কিন্তু পদ্ম নাই। এই যে যেখান থেকে পরিবেশটা দেখো, যাই হোক। আর এই যে এখানে দেখো প্রচুর এডেনিয়াম আছে, এই যে প্রচুর এডেনিয়াম আছে, ছোটো 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 প্রচুর এডেনিয়াম আছে। আর এই যেখানে ড্রাগনের চারা রয়েছে, আর এগুলির তো নাম আমি জানি না, অসংখ্য কিলিবিলি আছে, প্রচুর ফুলের গাছ এবং পাতাবাহার গাছ। আমি আগুদো ওইগুলির নাম কি তবে জানি না। আর এই যে দেখো এখানে ড্রাগন আছে, ড্রাগন। এই যে এখান থেকে আমি ড্রাগনের চারা নিয়েছিলাম, মানে আমার ফাটাইছিল এখান থেকেই চারা। এই যে এই গাছের চারাই আমি বাড়িতে লাগাইছি, আর কিছুদিন পরে ধরবো। তো ধরলে আমি তোমরা অবশ্যই দেখাইমো। এই যে ড্রাগন 2টা আছে, একটা এখানে ড্রাগন। এখান থেকে আমার চারা দেওয়া হয়েছিল, এখান থেকে আমার চারা ফাটাইছিল। যে দেখো এখানে অনেকগুলি পাতাবাহার আছে নিচে, ভালো রকমের দেখাই দেখো, এটা শত অসংখ্য কিরিবিরি যেখানে আছে কিছু, তো জানি না আদৌ কিতা, আমি ঠিক মতো জানিও না তা আদৌ পাতাবাহার না ফুল। এখানে ছোটো ছোটো দেখা ফুল ধরছে। আর এদিকে যা দেখো কীভাবে উঠছে আস্তে আস্তে কম। তো চলো আমরা দেখি ফল বাগানে ওখানে কিতা গাছ আছে। একসময় আমি যখন আইসলাম এখন তো ড্রাই সিজন, যেহেতু ফল বাগানটা দেখো সম্পূর্ণ শুকনো হয়ে গেছে একেবারে, গাছের পাতা টাতা নাই। আমি আগে যখন আইছিলাম তখন একদম মানে ফল টল আসছিল গাছের মধ্যে। এটা আদৌ কিতা গাছ যায় না, এটা খালি এটা রোড দাঁড়াই দিছে।
এই যেটি হচ্ছে কারি পাতা, এই যেটি হচ্ছে কারি পাতা, আর এটি হচ্ছে মুসাম্বির গাছ। এটার মধ্যে মুসাম্বির ধরছিল মুসাম্বিরের টাইমে, তখন নাই মুসাম্বিরের গাছটা এখন মইরা টরে রয়েছে, বৃষ্টি এলে পরে গাছটা ডাল ডাল দিয়া বিরাট বড় হয়, বেশ জায়গা লয়। আর এই যেটা দেখো আম, এই যে দেখো বোল, দেখো আম গাছটার সাইজটা দেখো, এই যে দেখো আম গাছে বোল ধরে রয়েছে, দেখো সারা গাছে কিন্তু বোল হয়েছে। গত বছরে এরা এই গাছ থেকে আম খাইছে, বেশ কয়েকটা আম এই গাছ থেকে খাইছিল, আমার ছবি দিছিল। আর এই যে এটি সপরি, বড় বড় সাইজের সপরি দৌড়ে রাখতে লাগে না, গাছ ফুড়ে জায়গা ছুটিয়া এরকম বাইন্দে রাখতে লাগে। এই যেটি হচ্ছে কুলবুরই গাছ, এটা মনে হয় জাম গাছ সম্ভবত, এই যে এটাও জাম গাছ। এগুলি ড্রাই সিজন একদম শুকায় ফাতা টাতা ফুটে টুটে মরে টুটে রয়েছে মনে দেখা যায়। এই যেটা মনে হয় জাম্বুরা টাম্বুরা হইব। এই যেটি হচ্ছে কামরাঙ্গা গাছ, এটা কামরাঙ্গা গাছ, এটা দিকে বুঝতেছেন এটা কিতা, কারণ এটা খালি ডেট উঠে দাঁড়ায় রয়েছে। এটা একটা আম গাছ, এটা দিকে বুঝতেছেন এটা কিতা গাছ, তোমরা যদি বুঝো তো কমেন্টে জানাইও। আর এটা কমলা গাছ সম্ভবত, এটা একটা কমলা গাছ। এখানে একটা নারিকেল গাছ আছিল ছোট্ট, ওই যে একটা নারিকেল। আর এটাও দিকে বোঝা যাইতেছে না, এটা সম্ভবত কমলা হইব, এটাও কমলা টমলা কিছু একটা কমলা হইব তো এটাও। যাই হোক, তো গাই যখন আমি আসি সাইড তলার সাথে প্রচণ্ড রুদ্র ছাওয়া যেতেছে, আদৌ দেখা যেতেছে কিনা বুঝি না। তো আমি তোমরা দেখাইলাম অবশেষে এই যে ফল বাগানটা, এটা এখনও একদম মানে ড্রাই সিজনও হয়, ফল বাগানে গাছপালা একদম মরে টরে ইয়ে রয়েছে, বুঝাইতেছে মানে বেশ কয়েকদিন ধরে জল টল দিচ্ছে না। এই যে এখানে জলের পয়েন্ট আছে, যাই না দেখতেছ নি, ওই যে বালতি কেন জলের পয়েন্ট আছে, এখান থেকে জল দেওয়া, এই যে পাইপ লাইনে দেখতে পাচ্ছ, এই যে এখান থেকে জল দেওয়া গাছের মধ্যে। এবং আমি গতবার যখন আইছিলাম তখন এখানে বেশ কয়েকটা গাছের মধ্যে ফল টল আসছিল, ওই যে কমলা টমলা দূরে দিয়েছিল, ওই যে আম দেখালেন তোমরা, এই যে আম গাছে বউ হয়ে রয়েছে। তো আজকে যখন আমি আমের সিজন আইমু তখন এটার মধ্যে দেখবো আম টাম ধরছে, আর প্রচণ্ড রুদ্র কিছু দেখতেছিও না। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাইও। আর আমি তোমরা সাইড ফিটটা একটু দেখাই, আমি যে জায়গাতে আসি, কই আসি কইতাম না কোন শহরে আসি, তবে একটা ত্রিপুরার সবচেয়ে বড় শহরে আসি এটা বুঝালেও। দেখাই তোমরা আমি কোন জায়গাতে অক্ষণে আসি, মানে সাইড ফিটটা একটু দেখাই ঘুরাইয়া। তো দেখো বন্ধুরা, আমি অক্ষণে খুঁয়ে আসি, এই যে দেখো সাইড ফিটটা কি সুন্দর, ওয়াও, সব দিকে একদম সুন্দর সুন্দর বাড়িঘর, অসাধারণ, যত দূর দেখা যায় শুধু বিল্ডিং আর বিল্ডিং। অবশ্যই জানাই আমি কোন জায়গাতে আছি, শুধু শহরের নাম বলে হতো না, একজ্যাক্টভাবে গেস করো যে আমি কই আছি, মানে কোন এরিয়াতে আছি। এই যে দেখো যত দূর দেখা যায় শুধু বিল্ডিং। বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই, অবশ্যই কমেন্টে জানাই কেমন লাগছে, আর কমেন্টে জানাই আমি কই আছি। তো আজকে ভিডিও এই পর্যন্তই রাখি, সবার সঙ্গে দেখা হইব আগামী নতুন ভিডিওতে। তো ততক্ষণ যেন টাটা বাই বাই, সবাই সুস্থ হবার তখন, আর দেখা যাচ্ছে তোমার সঙ্গে নতুন ভিডিওতে, টাটা।